বাইনারি সংখ্যা পদ্ধতি কিংবা যে কোনো সংখ্যা পদ্ধতির বিয়োগের ক্ষেত্রে সাধারণত তিনটা সিনারিও ঘটে। উপরের যে সংখ্যাটা এবং নিচের সংখ্যা দুইটাই সমান হতে পারে, এটা একটা সিনারিও। আর একটা সিনারিও হতে পারে উপরের সংখ্যাটা বড়, নিচের সংখ্যাটা ছোট। আর একটা সিনারিও ঘটতে পারে উপরের সংখ্যাটা ছোট, নিচের সংখ্যাটা বড়। সাধারণত এই তিনটা সিনারিওই ঘটে। তো আমরা তিনটা বিষয় মাথায় রাখলেই যে কোনো সংখ্যা পদ্ধতির বিয়োগ খুব সহজে করে ফেলতে পারি। যদি উপরে যে সংখ্যাটা আছে এবং নিচে যে সংখ্যাটা আছে দুইটাই সমান হয়, তাহলে একের থেকে এক বিয়োগ করলে জিরো হবে। এই বিটের জন্য আমার রেজাল্টে বসবে জিরো। এর পরের বিটে, বাম পাশের বিটটাতে উপরের সংখ্যাটা বড়, নিচের সংখ্যাটা ছোট। এক্ষেত্রেও খুব সহজে উপরে যে সংখ্যাটা আছে মানে বড়টার থেকে ছোটটা বিয়োগ করলেই এই বিটের অ্যান্সারটা পাবো। তার মানে এখানে হবে ওয়ান। এর পরের যে বিটটা, উপরে জিরো, নিচেই ওয়ান, মানে উপরে ছোট এবং নিচের সংখ্যাটা বড়। এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু এটা বাইনারি সংখ্যার বিয়োগ, সেহেতু উপরে বেস, বাইনারি সংখ্যার বেস আমরা যোগ করব। তাহলে বাইনারি সংখ্যার বেস হচ্ছে 2 প্লাস 2, এবং আমাদের হাতে থাকবে 1। ওই একটা কোথায় যোগ হবে? হাতের একটা ক্যারি যেটা, সেটা যোগ হবে তার বাম পাশের সংখ্যাটার সাথে। তার মানে আমি এখানে দুইটা কাজ করতেছি। যখন আমার উপরের সংখ্যা ছোট, নিচের সংখ্যাটা বড় হচ্ছে, তখন উপরের সংখ্যার সাথে আমি বেজ যোগ করছি। যে সংখ্যা পদ্ধতির বিয়োগ, সেই সংখ্যা পদ্ধতির বেজ, এবং আমার হাতে এক থাকছে, একটা যোগ হবে তার বাম পাশের নিচের সংখ্যাটার সাথে। তাহলে এবার আমার কি দাঁড়াবে? 0 এবং 2 যোগ করলে 2, নিচে আছে 1, 2 এর থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1। এই বিটের জন্য অ্যান্সারে বসবে 1। এরপর এই বিটের কাজ শেষ। এর পরের বিটটাতে আসলে উপরে আছে 1, নিচে আছে 0, এবং এই ক্যারিয়ার একটা নিচে এই বিটের সাথে যোগ হবে। 0 আর 1, 1, উপরে আছে 1, 1 থেকে 1 বিয়োগ করলে আসবে 0। ক্যারি থাকছে না, ক্যারিয়ার কাজটা এখানে শেষ। এর পরের বিটে উপরে 1, নিচে 1, মানে উপরেও যেটা নিচেও সে একই সংখ্যা। তার মানে বিয়োগ করলে 1 এর থেকে 1 বিয়োগ করলে আসবে 0। এটাই আমার অ্যান্সার। আমাদের এখানে সব থেকে জটিল লাগে যে বিষয়টা সবার কাছে, উপরের সংখ্যাটা ছোট, নিচেরটা বড় হইলে তখনই একটু জটিল লাগে। বিষয়টা কিছুই না, জাস্ট দুইটা কাজ করা লাগবে। যখন উপরের সংখ্যাটা ছোট হবে, তখন উপরের সংখ্যাটার ক্ষেত্রে আমি যেই সংখ্যা পদ্ধতির বিয়োগ, সেই সংখ্যা পদ্ধতির বেসটা যোগ করব, আর তার বাম পাশের বিটের নিচের সংখ্যাটার সাথে আমি 1 যোগ করব।